ভাই, আপনি কি আপনার প্রিয় মানুষের কাছ থেকে দূরে আছেন? আপনার প্রিয় মানুষ ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে কার সাথে মেসেজ করতেছে কিনা এ নিয়ে চিন্তিত আছেন? তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন না কেন, সেখান থেকে বসে আপনার প্রিয় মানুষ যদি গোপনে কারোর সাথে ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে মেসেজ করে, সাথে সাথে আপনি সেখানে বসে চেক করে দেখে নিতে পারবেন কোন আইডি থেকে মেসেজ এসেছে এবং কি মেসেজ দিয়েছে এবং কে মেসেজ দিয়েছে, সেটা আপনি আপনার ফোন থেকে চেক করে দেখে নিতে পারবেন। এবং মেসেজের মধ্যে কি লিখেছে সেটা আপনি আপনার ফোন থেকে চেক করে দেখে নিতে পারবেন। ফোনের মধ্যে এই অসাধারণ কাজটি কিভাবে করবেন আমি আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। লক্ষ্য করুন আমার ভিডিওর স্ক্রিনের উপরে। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে আপনার বিস্তারিত মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন। আপনার প্রিয় মানুষ গোপনে ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এমনকি কন্ট্যাক্ট নাম্বারে কারোর সাথে মেসেজ করতেছে কিনা সেটা চেক করে দেখার জন্য ফোনের মধ্যে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তার জন্য আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে। নিচে দেখতে পাচ্ছেন সার্চ, এখানে ক্লিক করবেন। উপরে দেখতে পাচ্ছেন সার্চ অ্যাপস, এখানে ক্লিক করবেন। এখানে আপনারা লিখবেন শেয়ার নোটিফিকেশন। এস লেখার সাথে সাথে শেয়ার নোটিফিকেশন লেখাটা চলে এসেছে, কারণ আমি আগে লিখছিলাম, আপনারা অবশ্যই লিখে নেবেন। আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন শেয়ার নোটিফিকেশন অ্যাপসটি শো করতেছে। আপনারা অবশ্যই লোগো থেকে অ্যাপসটা ইনস্টল করে নেবেন। এখন আমি ইনস্টলে ক্লিক করলাম। এখন আমার অ্যাপসটি ইনস্টল হচ্ছে, একটু সময় অপেক্ষা করব। ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন নেক্সট, এখানে আপনারা সার্ভার নেক্সটে ক্লিক করবেন। সার্ভার ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডান, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য বলতেছে এবং ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড দেওয়ার জন্য বলতেছে। আপনারা আপনাদের মনে থাকে এমন একটা ইমেল অ্যাড্রেস বা পাসওয়ার্ড লিখে দেবেন। ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড লেখার পর নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেম পাসওয়ার্ডটা কনফার্ম পাসওয়ার্ড এখানে লিখে দেবেন। সেম পাসওয়ার্ডটা লেখার পর নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ, এখানে ক্লিক করবেন। এখন আপনারা যদি চান আপনাদের প্রিয় মানুষ গোপনে অন্য কারোর সাথে হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারে বা কন্ট্যাক্ট নম্বরে কি মেসেজ করে সেটা আপনি আপনার ফোনের মধ্যে চেক করে দেখবেন। তাহলে এখান থেকে আপনারা অ্যাপসগুলো পারমিশন দিয়ে দেবেন। এখান থেকে আপনারা খুঁজে না ফেলে এখানে দেখতে পাচ্ছেন সার্চ বক্স আছে, এখানে আপনারা লিখবেন ইমো। ইমো লেখার সাথে সাথে ইমোগুলো চলে আসবে। এখান থেকে আপনারা এই সেটিংসটা পারমিশন দিয়ে দেবেন। পারমিশন দেওয়ার পর এখান থেকে আপনারা সেম ভাবে মেসেঞ্জার, MESS লেখার সাথে সাথে নিচে দেখতে পাচ্ছেন মেসেঞ্জার অ্যাপসটা চলে এসেছে। আপনারা অবশ্যই এই সেটিংসটা অন করে দেবেন। সেম ভাবে আপনারা মেসেজের অপশনটাও অন করে দেবেন। এখন এখান থেকে আবার সার্চ বক্সে ক্লিক করে হোয়াটসঅ্যাপ লিখবেন, WSA লেখার সাথে সাথে হোয়াটসঅ্যাপটা চলে এসেছে। এই পারমিশনটা আপনারা অন করে দেবেন। অন করে দেওয়ার পর আপনারা যে যে অ্যাপসের SMS আপনাদের ফোনের মধ্যে চেক করে দেখতে চান সেই অ্যাপসগুলো এখান থেকে পারমিশন দিয়ে দেবেন। পারমিশন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রাইট চিহ্ন, এখানে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করবেন। এখন এখান থেকে আপনারা যে অ্যাপসটা ডাউনলোড করেছেন শেয়ার নোটিফিকেশন, সেই অ্যাপসটা খুঁজে বের করবেন। খুঁজে বের করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ নোটিফিকেশন অ্যাক্সেস, এটা আপনারা অবশ্যই পারমিশন দিয়ে দেবেন, অ্যালাউ দিয়ে দেবেন। এখন এখান থেকে বের হয়ে যাবেন। আবার এখানে দেখতে পাচ্ছেন রাইট চিহ্ন, এখানে ক্লিক করবেন। ইয়াস, এখানে ক্লিক করবেন। এখন এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ, এখানে ক্লিক করবেন। এখন আপনার ফোনের সম্পূর্ণ কাজ শেষ। এই কাজটি অবশ্যই আপনারা আপনাদের ফোনের মধ্যে করবেন না। এই কাজটি আপনারা আপনাদের প্রিয় মানুষের ফোনটা হাতে নেওয়ার পর তার ফোনের মধ্যে এখন যে পারমিশনগুলো আমি চালু করে দিয়েছি সেগুলো তার ফোনের মধ্যে চালু করে দেবেন। চালু করে দেওয়ার পর তার ফোনটা তাকে দিয়ে দেবেন। এখন আপনার ফোনের মধ্যে সেম কাজটা করতে হবে। আপনার ফোনের মধ্যে সেম কাজ করার জন্য আপনারা আপনাদের ফোনের মধ্যে চলে যাবেন। চলে যাওয়ার পর সেম ভাবে আপনারা প্লে স্টোরে প্রবেশ করবেন। নিচে দেখতে পাচ্ছেন সার্চ, এখানে ক্লিক করবেন। উপরে সার্চ অ্যাপস, এখানে ক্লিক করবেন। এখান থেকে সেম ভাবে আপনারা শেয়ার নোটিফিকেশন অ্যাপসটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর সেম ভাবে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর সেম ভাবে নিচে সার্ভার নেক্সটে ক্লিক করবেন। ডান, এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন সেম ভাবে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দেওয়ার জন্য বলতেছে। এখানে আপনি আপনার প্রিয় মানুষের ফোনটা হাতে নেওয়ার পর যে জিমেল অ্যাড্রেস বা পাসওয়ার্ড দিয়েছেন সেম জিমেল অ্যাড্রেস বা পাসওয়ার্ডটা এখানে লিখবেন। লেখার পর নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ, এখানে ক্লিক করবেন। সেম ভাবে এখানে যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেম ভাবে সেই পাসওয়ার্ডটা এখানে লিখবেন। লেখার পর সেম ভাবে সাইন আপ, এখানে ক্লিক করবেন।
এখানে প্রবেশ করার পর সেম ভাবে এখান থেকে একটা অ্যাপস পারমিশন দেবেন। IMO ইমোটা পারমিশন দেবেন। পারমিশন দেওয়ার পর কর্নার দেখতে পাচ্ছেন রাইট চিহ্ন, এখানে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করবেন। সেম ভাবে এখান থেকে অ্যাপসটা খুঁজে বের করবেন, পারমিশন দেবেন, অ্যালাউ দেবেন। এখন এখান থেকে বের হয়ে যাবেন। এখন আবার দেখতে পাচ্ছেন এখানে রাইট চিহ্ন, এখানে ক্লিক করবেন। ইয়াস এখানে ক্লিক করবেন, অ্যালাউ দিয়ে দেবেন। এখন আপনার ফোনেরও সম্পূর্ণ কাজ শেষ। আপনার ফোনের মধ্যে সেম ভাবে কাজটি করার পর বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পর এখন আপনার প্রিয় মানুষ ইমোতে কার সাথে মেসেজ করে, হোয়াটসঅ্যাপে কার সাথে মেসেজ করে, মেসেঞ্জারে কার সাথে মেসেজ করে, কন্ট্যাক্ট নাম্বারে কার সাথে মেসেজ করে, সেটা চেক করে দেখার জন্য সেম ভাবে আপনারা শেয়ার নোটিফিকেশন অ্যাপস এর ভিতরে প্রবেশ করবেন। প্রবেশ করার সাথে সাথে এখানে দেখতে পারবেন, এখানে দেখেন ইমোতে কার সাথে কি মেসেজ করেছে, কেমন আছেন, আইডির নাম হচ্ছে মুবিন, আর ফোনের নাম হচ্ছে টেকনো KJ5, কয়টার সময় মেসেজ করেছে, কয় তারিখে মেসেজ করেছে, কি মেসেজ করেছে, আপনারা সেম ভাবে এখানে ঢুকে সবকিছু চেক করে দেখে নিতে পারবেন। মেসেঞ্জার থেকে মেসেজ দিলে এখানে মেসেঞ্জার লেখা শো করবে, হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ দিলে এখানে হোয়াটসঅ্যাপ শো করবে, এবং ইমো থেকে মেসেজ দিলে এখানে ইমো লেখা শো করবে। আপনারা চাইলে এখান থেকে সবকিছু দেখে নিতে পারবেন আমার মতো করে সেম ভাবে। সুতরাং ভিডিওটা দেখার মাধ্যমে যদি আপনাদের উপকার এসে থাকে, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।